নমস্কার বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আর পছন্দ করার জন্য। আজকে আমি আপনাদের দেখাবো জেএনভি রাঙ্গারেড্ডির কেমিস্ট্রি ল্যাব। আজকে আমাদের রাঙ্গারেড্ডিতে ট্রেনিংয়ে 3তম দিন, আর আজকে শিডিউল ছিল জেএনভি রাঙ্গারেড্ডির ল্যাব ভিজিট এবং ডেমোগ্রাফিক সেশন। আর তার গাইডেন্সে রয়েছেন ভাইস প্রিন্সিপাল স্যার জোশ স্যার। তো তিনি আমাদের গাইড করবেন। তো আমরা সবাই কলিগরা চলেছি জেএনভি রাঙ্গারেড্ডিতে। জেএনভি রাঙ্গারেড্ডি ক্যাম্পাসটা আপনাদের দেখাচ্ছে। এখানে কিন্তু ময়ূরও থাকে এবং খুব সুসজ্জিত ক্যাম্পাস, চারিপাশটা খুবই সবুজ এবং ফুলে ফুলে ভর্তি। তার সাথে আপনাদের দেখাচ্ছি ভিতরে জেএনভি রাঙ্গারেড্ডির ভিতরে সেখানে অনেক ট্রফি এবং খুব সুন্দর করে সাজানো রয়েছে। ছেলে মেয়েদেরই যেটাই দেখুন কত সুন্দর একটা মিউজিয়াম কর্নার রয়েছে। এখানে স্টাফ রুম রয়েছে এবং সেখানে সিভিল সিটিজেন্স, অনেক রকমের শিল্পকলা রয়েছে, পোর্ট্রেট রয়েছে। আর এই পোর্ট্রেটটার নিচে দেখুন লেখা আছে আইএস মনোজ সিং, তিনি এই পোর্ট্রেটটা উদ্বোধন করেছিলেন। তো এই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি। জেএনভি রাঙ্গারেড্ডির ভিতরে মানে স্কুল ক্যাম্পাসের ভিতরে মিউজিয়াম কর্নার রয়েছে, স্টাফ রুম রয়েছে, ক্লাসেস রয়েছে। এখানে একটা পুরো ওয়ার্ড্রোবই রয়েছে, ট্রফিতে আর মেডালে ভর্তি। বিভিন্ন রকম স্পোর্টস আমাদের স্কুলে হয়ে থাকে, ক্লাস্টার লেভেল, রিজনাল লেভেল, ন্যাশনাল লেভেল। তাই এই ধরনের জিনিস তো সব জায়গাতেই দেখতে পাওয়া যাবে সমস্ত জেএনভিতেই। তার সাথে বিভিন্ন মেমোরেবল ফটোগ্রাফও রাখা রয়েছে, যাতে এখানে যারা ভিজিট করবে তারা এক চান্স দেখতে পারে যে কি কি এই ব্যাপারে পার্টিসিপেশন রয়েছে জেএনভির। তো আমরা এই সমস্ত পেরিয়ে সোজা করিডোর দিয়ে চলেছি জেএনভি রাঙ্গারেড্ডির কেমিস্ট্রি ল্যাবে। যেহেতু আমরা সবাই কেমিস্ট্রি টিচার, সেই জন্য আমাদের একদিন ল্যাব ভিজিট অবশ্যই রাখা হয়। এর আগেও আমি এসেছি, সেখানেও ল্যাব ভিজিট রাখা হয়েছিল জেএনভি রাঙ্গারেড্ডিতে। তো এইটা আমার সেকেন্ড এন্ট্রি, আর এইটা জেএনভি রাঙ্গারেড্ডির ক্যাম্পাসটা আপনাদের সাথে শেয়ার করছি। তার সাথে এই যে করিডোর রয়েছে, আর সেখানে অনেক গাছপালা রয়েছে, লাগানো রয়েছে, প্লান্টস লাগানো রয়েছে, আর এখানে বিভিন্ন পোর্ট্রেট রাখা রয়েছে আর ছবিও রাখা রয়েছে। তার সাথে আমরা কলিগরা সবাই একসাথে চলেছি। আর এই সোজা গিয়ে ডান দিকে যেতে হবে, সেটাই হচ্ছে জেএনভি রাঙ্গারেড্ডির কেমিস্ট্রি ল্যাব। এটা আরও কিছু সিঁড়ি উপরে উঠে গেছে, সেখানে ক্লাসরুম রয়েছে। তো ক্লাসরুম এখন চলছে, সেই জন্য ক্যাম্পাসটা খুবই শান্ত রয়েছে। কারণ আমরা 11:30টার দিকে গেছিলাম, তো অবশ্যই সেই সময় ক্লাস চলবে, বিকজ এটা উইকডেজ। তাই অন্যান্য জেএনভির মতো এখন এখানে ক্লাস চলছে। তো আমরা এই দেখুন সোজা চলেছি এবং একদম শেষে রয়েছে কেমিস্ট্রি ল্যাব। তো আছে কেমিস্ট্রি স্যার নেই, কারণ উনি ছুটিতে আছেন জানা গেল। তো এটা আনফর্চুনেট আমাদের জন্য, কারণ কেমিস্ট্রি স্যার খুবই ভালো, এর আগে ওনার সাথে পরিচয় হয়েছে। তো আমরা ফাইনালি এসে গেছি কেমিস্ট্রি ল্যাবে এবং দরজা দিয়ে এন্টার করছি এবং আপনাদের সাথে দেখাচ্ছি যে কি কি আমরা শিখলাম কেমিস্ট্রি ল্যাবে আজকে। You also have done it, no problem. There are 3 experiments, 3 types. One is volumetric analysis. I think all of you are confident. Volumetric analysis, permanganometry, redox titration, ferrous ammonium sulfate versus potassium permanganate. All of you have done it, isn't it? Glass. By dissolving so and so, and the molarity of that is known. This is known, that is unknown. So
বন্ধুরা বুঝতেই পারছেন KMNO4 টাইট্রেশনের সমস্ত প্রিপারেশন চলছে আর ইনি হলেন ল্যাব অ্যাটেন্ডেন্ট কেমিস্ট্রি ল্যাবের। তো এনার সাথে আগেও পরিচয় হয়েছিল, খুবই প্রফিশিয়েন্ট এবং স্কিলফুল। উনি খুব সহজেই সমস্ত রকম সলিউশন বানিয়ে দিচ্ছেন। এর থেকে বোঝা যাচ্ছে উনি এই সমস্ত ব্যাপারে একদমই সরগরে এবং অনেক এক্সপিরিয়েন্সড। তো ওনার সাথে পরিচয় হলো, খুবই ভালো মানুষ এবং ভদ্র জেন্টলম্যান। This is okay. Yes, open it once and the reading. Yes. There is a question. Can we add some water and titrate? Before titration, if I add some amount of water, is there anything wrong in it? Yes. Reading? Which reading? Until some half we can go, then that also can be alright. Or beginning itself you want to do it slowly, that is also no problem. And this is the way titration. These 3 fingers for operating burette. This is the right way. You can do these 3 fingers, support here and don't hold the conical flask like this. This is the way you have to. Yes. But examination time students will do all. This is the way you have to go for titration. And some of them they keep the base of the stand towards the other side, all that, something like this. No, this is the way. The base should be towards you, and this is the exact posture for titration. Okay. There should be one time. Exactly, sir. Filter paper रख लेते हैं। Filter. One time. It is available. Instead of taking the air, that bulb also can be used. Burette with bulb. Okay? Yes, sir. That is better to avoid ferrous ammonium sulfate going to the mouth. It should be in the acid level. The solution that you have prepared in the beginning by adding little amount of sulfate because Fe2+ ions should not be converted into Fe2+. So minimum little amount you add. But for titration it should be in acidic ratio, so dilute sulfuric acid can be added. If excess dilute sulfuric acid added 8 norms, no problem. Because any amount of water which is excess not going to change the color. Our concern is Fe2+ ion. That is there. Now here there is no problem in titrating it very slow, but oxalic acid titration you have to be careful. 60 degrees Celsius, it should not go below that. So it's a 5.6. Now some of the students now they don't get exactly you have to be careful. Temperature, you have to be careful. So titration part there is no problem. Salt analysis, some tricks for identifying. All the colored salts are not given. Colorless salts are given. You can see some of you can. Especially flame test. So first itself, before going to the chemical, wet test, you ask them to perform the flame test. So they will get some idea. Next, we will see beryllium or calcium. This is calcium. You should get brick red. Generally, procedure says you make it a paste and take on the tip of the glass rod. Not necessary. It's giving. So it's a old salt means we cannot expect. If it's a new salt, it gives. So any sort of Any salt. Whatever with anion.
Actually, it should be. Also, acid is there. It's a complementary color. That concept also we can explain using this flame test. So within no time it goes to excited state and it comes to the ground state. So we are explaining hydrogen spectrum. Just try with this. These are this is also. So yes sir. First we will write with the white sir. This is KI. You know it's a double displacement. Yes. As well as PPT. Yes. It's a left handed. And is it compulsory to write the chemical equation? Sir? You are confirmed and you are written confirmatory test. You are doing 2 confirmatory tests. Is it compulsory to write the chemical equation? Yes. No, not required. But you teach them. You teach them the chemical equation behind it and the color, lead iodide or lead chromate or whatever it is. It is not necessary to write the balance equation for that because you are not testing his balancing the equation skill. You are testing only the qualitative part of it. Is it alright? So better you examiner may ask you write what is the pitch why what is the white yellow pitch state due to. He may ask as a viva question. At that time student must be in a position to know that answer. Like because of lead iodide PbI2. So for that we must give practice. This is potassium iodide. Sorry, what is one of you can test for aluminium. White Gelatinous white. Yes. Yes. Who will test for aluminium? Yes. Ammonium hydroxide and ammonium chloride. Yes. Any madam? Ammonium hydroxide. Yes. White gelatinous liquid. Alright? Yes. Okay. Let us wind up. All of you wash your hands quickly. So catch the apparatus and all that. Wash your hands quickly. So some easy salts you can give, and there is one more project also should be given. A project functional group. So there are 3. One is volumetric analysis, other one is salt analysis, and the next one is functional group. Aldehyde ketone can be given, alcohol can be given, a pair can be given, or one functional group can be given. Carboxylic acid, ketone, all that they have to write. Aniline disease. Okay. So I don't think there is any difficulty in helping the student, at least in the practical. There is no problem at all. So with this we will wind up. Thank you, Madam. তো বন্ধুরা আজকে ল্যাব ডেমোগ্রাফিক সেশনের শেষে বিকেল 5টার সময় আমাদের দেয়া হলো স্ন্যাক্স, আর এই স্ন্যাক্সের মধ্যে ছিল গরম গরম সিঙ্গারা। শুধু স্ন্যাক্স নয়, রাতে ডিনারটাও আপনাদের সাথে শেয়ার করছি। সেখানে ছিল রুটি আর রাইস, দুটো অপশনই থাকে, ডাল, মিক্স ভেজ, দই, স্যালাড। যেরকম নর্মালি থাকে স্যালাড আর দই তো সবসময়ই থাকে। খুবই ডেলিশিয়াস খাবার। হেড কুককে অনেক অনেক ধন্যবাদ তার জন্য। আজকের সেশনটা খুব ভালো কাটলো। আমরা ল্যাব ওরিয়েন্টেড অনেক নলেজ পেলাম এবং নতুন নতুন জিনিসও জানতে পারলাম জোস স্যারের থেকে। জোস স্যারকে থ্যাংক ইউ। আর আশা করি আপনারাও এনজয় করেছেন আজকের ভিডিওটা। আপনারা সবাই ভালো থাকুন। বাই বাই, টেক কেয়ার।